আপনাদেরকে স্মরণ রাখতে হবে, সজাগ থাকতে হবে। আমাদের সবার প্রিয় শহীদ তানভীর সিদ্দিকী। শহীদ তানভীর সিদ্দিকী কেন শহীদ হলেন সেটা আপনারা সবাই জানেন। বিগত 15-16 বছর আওয়ামী হায়না সরকারের জুলুম, অত্যাচার, নির্যাতনে সারা দেশের মানুষ অসুস্থ হয়েছিলেন। আপনারা জানেন, নির্বাচন অফিস উদ্বোধন করতে গিয়ে আমি নিজেও কারাবরণ করেছিলাম। আমার মতো বয়স্কারীতে হাজার অধিক নেতা কর্মী কারাবরণ করেছে। কেন? ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করতে গিয়ে আমরা কারা নির্যাতন করেছি, নির্যাতন ভোগ করেছি, আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়েছি। শহীদ তানভীর সিদ্দিকী আজকে মরেও অমর। তার জন্য আমরা আজকে আলোচনা সভা করছি, শোক সভা করছি। তার বদৌলতে, তার রক্তের বদৌলতে আমরা সেই হায়না সরকারকে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদেরকে ভাবতে হবে যে শহীদ তানভীর সিদ্দিকী কেন আন্দোলনে, কি এমন বিষয় ছিল যে সেও আন্দোলনে যোগ গেল। তার বয়স হয়তো 18-19, আমি যতটুকু বুঝতে পারি এরকম। এটার পেছনে কারণটা আপনি দেখেন, তার বাড়ি হচ্ছে কালারমচ্ছরায়। সে তার বড় হওয়ার পর থেকেই কখনো বাবার বাড়িতে থাকতে পারেনি। সে থেকেছে কোথায়? আপনারা বলেন কোথায় ছিল সে? নানার বাড়িতে। বাবার বাড়িতে তাদের যে ঘর, ওটা অনেকটা মরুভূমির মতো ছিল। নানার বাড়িতে অত্যন্ত জরাজীর্ণ একটি ঘরে আমি কয়েকবার গিয়েছি, তারা বসবাস করেছে। তার মানে ছোটবেলা থেকেই একটা বঞ্চনা, দুঃখ, একটা হতাশা তার মনের মধ্যে কি, এবং প্রতিবাদের ভাষা তার মনের মধ্যে জেগে বসেছিল। সেইটুকু আপনারা হয়তো জানেনও না, বা তার পরিবারও জানে না সে যে আন্দোলনে সামিল হয়েছে। কারণ আন্দোলনে সামিল হওয়ার মতো অনেক দুঃখ তার মনের ভেতরে কি ছিল। মনে রাখতে হবে, যদি একটা নির্বাচিত সরকার আসে, এখানে যে পরিস্থিতি বিরাজমান রয়েছে, হয়তো সেই সময় একটা সুন্দর শৃঙ্খল পরিবেশ করার মতো একটা সুযোগ সুবিধা দিলে হয়তো এই কালার মার্চের আইন শৃঙ্খলার অবনতি হবে না বলে আমি মনে করি। প্রিয় সমাবেশ, যারা এই কালার মার্চের আইন শৃঙ্খলার অবনতি করতে চাচ্ছে, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ রাখবো, আপনারা অন্তত যতদিন সরকার গঠন হয় নাই এদেশে, ততদিন পর্যন্ত আপনারা চুপ থাকুন। দেখবেন এই কালার মার্চের একটি মডেল ইনশাআল্লাহ আমরা উপহার দিব। বন্ধুরা, শহীদ তানভীর সিদ্দিকীর প্রথম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকে এই স্মরণ সভা এবং দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মহেশখালী উপজেলা তিনি চট্টগ্রামে বিশেষ রাস্তাঘাট দেরি হয়ে গেছে। তিনি প্রতিমধ্যে আসার মতো আমার শেষ করার পূর্বে তিনি পৌঁছে যাবেন।